হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যারা মাধ্যমিক 2026 পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য। সম্প্রতি তোমাদের স্কুলে টেস্ট এক্সামিনেশন কমপ্লিট হয়েছে। তো আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে ইংরেজি বিষয়ের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম সিন থেকে 20, আনসিন থেকে 20 এবং গ্রামার থেকেও কিন্তু 20 মার্ক থাকছে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু গ্রামার বিষয়ে গ্রামারের কিছু লেসন নিয়ে আমি আলোচনা করব। সেখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে তোমরা যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো ফলো করো তাহলে দেখবে সেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অংশে কিন্তু 20 মার্ক থাকছে এবং সেই অংশটুকুই আজকে আমরা একটু আলোচনা করব। আমি যে বই থেকে এটা আলোচনা করব সেটি হচ্ছে প্রশ্ন বিচিত্রা। সেই বইটির নাম হচ্ছে প্রশ্ন বিচিত্রা, সেটা আগের বছরের বই। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো এখানে আছে ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning। মানেটা কি? সময়টা সকালবেলায় তখন 10টা বাজছিল, প্রায় অ্যারাউন্ড 10 o'clock, একদম 10টা নয়, সকালবেলায় 10টা বাজছিল। এই সময় when the incident dash takes হবে না has taken না took place. Okay, it was around 10 o'clock in the morning. এটা দেখো আমি দেখতে পাচ্ছি প্রথমেই সেন্টেন্স গুলো কিন্তু অতীতকালে বোঝাচ্ছে, যে সময়টা 10টা ছিল, সকালবেলায় প্রায় 10টা বাজছিল, এই সময় ঘটনাটা ঘটলো। তাহলে ঘটলো এই সেন্সটা আসছে আমার পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম কি হয়? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, মানে পাস্ট ফর্ম হবে। যেমন ধরো টেক টু টেকেন, তাহলে টেকের সেকেন্ড ফর্ম কি হবে? টেকের সেকেন্ড ফর্ম হবে টু, সেকেন্ড ফর্ম হবে টু, আনসার হবে এখানে টু। ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning when the incident took place। এখানে টু টেক প্লেস মানে হচ্ছে কোনো ঘটনা ঘটা, টু হ্যাপেন। তাহলে এখানে took place মানে হলো ঘটনাটা ঘটলো। সময় ছিল সকাল প্রায় 10টা যখন ঘটনাটা ঘটলো, তাহলে আমার সেন্সটা আসছে অতীতকালে। এবার ওই সময় অ্যাট দ্যাট টাইম, ওই সময় আমরা কি করছিলাম? আমাদের কোনো একটা কাজ করা চলছিল, রানিং ছিল, অতীতকালে। যদি এমনটা বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস সেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স হবে। তাহলে উই এট হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার আর ভার্বের সঙ্গে, ভার্বের এক নম্বর ফর্মের সঙ্গে মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা ওই সময় আমরা খাচ্ছিলাম, আমাদের খাওয়া কাজটা সেই সময় চলছিল, রানিং ছিল, তাহলে এটা হবে উই এট হবে। উই এট তো হবে না, কারণ এটটা তো সেকেন্ড ফর্ম। আমরা খাচ্ছিলাম, তাহলে ওয়াজ ওয়্যার ইটের সঙ্গে আইএনজি, তাহলে অপশন এই বি, এটা হবে আমাদের উত্তর। তাহলে সেই সময় আমরা খাচ্ছিলাম, উই ওয়্যার ইটিং, আমরা খাচ্ছিলাম অ্যাট দ্যাট টাইম, ওই সময় আমরা আমাদের খাওয়া কাজটা চলছিল, রানিং ছিল, সেই ক্ষেত্রে উই ওয়্যার ইটিং। কিন্তু আজকে দ্য সিচুয়েশন, কিন্তু সিচুয়েশনটা কি আজকে? নরমাল। আজকে নরমাল বর্তমানে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো বি ভার্বের এখানে am is are বা was were, বি ভার্বের প্রেজেন্ট আছে, পাস্ট আছে, আর এটা এখানে has been আছে। তো আজকে সিচুয়েশনটা কিন্তু নরমাল, বর্তমান অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা হবে but today the situation is normal, একবার পড়া যাক। তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে প্রথমে আমাদের যে WBESE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, সেখানে প্রথমে কিন্তু টেন্সের উপরে কোয়েশ্চেনটা থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। সেখানে ইট ওয়াজ প্রথমেই থাকে টেন্সের উপরে। তোমরা দেখতে পাচ্ছ ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning when the incident took place। সময়টা ছিল সকাল 10টা, প্রায় সকাল 10টা, মানে সকাল 10টার কাছাকাছি যখন ঘটনাটা ঘটেছিল বা ঘটলো। ওই সময় we were eating at that time, ওই সময় আমরা
খাচ্ছিলাম, ওই সময় আমাদের খাওয়া কাজটা চলছিল, রানিং ছিল, সেই ক্ষেত্রে উই ওয়্যার ইটিং অ্যাট দ্যাট টাইম। বাট টুডে কিন্তু আজকে দ্য সিচুয়েশন, কিন্তু সিচুয়েশনটা আজকে নরমাল, ইজ নরমাল, কিন্তু সিচুয়েশনটা পরিস্থিতি আজকে নরমাল। ওকে, তাহলে ইজ নরমাল, বাট টুডে দ্য সিচুয়েশন ইজ নরমাল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টেক্সটটা তোমাকে প্রথমে বাংলায় ভাবতে হবে। যদি তুমি তোমার মাতৃভাষায় এই বিষয়টি ভাবতে পারো তাহলে তোমাকে টেন্সটা বোঝা খুব সহজ হবে। তো এখানে এই প্র্যাকটিসটা করে আমরা বুঝতে পারছি প্রথমে আমরা যে টাস্কটা পেয়েছি বা পাই সেটা কিন্তু টেন্সের উপরে থাকে। এই ডু অ্যাজ ডিরেক্টেড এই অংশে পাঁচ নম্বর কোশ্চেনের ডু অ্যাজ ডিরেক্টেড এই অংশে দেখো প্রথমে আমরা এই প্রশ্নে পাচ্ছি fill in the blanks with appropriate articles and prepositions। তো আমাদেরকে আর্টিকেলস এন্ড প্রিপোজিশন এটি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো বিবেকানন্দ, এখানে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে। বিবেকানন্দ, a great educator and said education is dash manifestation dash perfection already dash man। এখানে আমাকে আর্টিকেলও হবে আবার প্রিপোজিশনও হবে। এবার এখানে একটি বিষয় বলার যে এখানে দেখো ডাবল ইনভার্টেড কমা দিয়ে যেটা লিখেছি সেটা কিন্তু স্বামী বিবেকানন্দের একটি উক্তি। তো সেখানে কিন্তু আমাদেরকে প্রিপোজিশন বা আর্টিকেল যাই হবে সেটা কিন্তু ফিক্সড আছে, সেটাই আমাদেরকে লিখতে হবে। দেখো, তো বিবেকানন্দ আ গ্রেট এডুকেটর, বিবেকানন্দ যিনি একজন মহান শিক্ষক, একজন মহান শিক্ষাবিদ, অ্যান্ড সেন্ট এবং তিনি একজন সন্ন্যাসী। তিনি সেড বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ, শিক্ষা হলো, ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন man। তাহলে একবার পড়ি। বিবেকানন্দ, a great educator and said education is the manifestation of perfection already in man। এই বাক্যটির, এই প্যাসেজটির মানে কি? এই যে উক্তিটির মানে কি? উক্তিটির মানে হচ্ছে শিক্ষা হলো, স্বামীজি বলেছেন যে শিক্ষা হলো আমাদের মানুষের মধ্যে যে পরিপূর্ণতা আছে, যেটা অলরেডি ইনবর্ন, যেটি আছে সেটিরই একটি বহিঃপ্রকাশ হচ্ছে শিক্ষা। ওকে, তো এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন হচ্ছে এখানে বহিঃপ্রকাশ কিসের? অফ পারফেকশন। আমরা অলরেডি পারফেক্ট, উই আর অলরেডি পারফেক্ট, এবং সেই পারফেকশনটা কিভাবে আমাদের বহিঃপ্রকাশ ঘটে? আমাদের শিক্ষার মাধ্যমে ঘটে, সেটাই কিন্তু এই উক্তিটির মানে। ঠিক আছে, তো এখানে আমাদের বিষয়টি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন বসানোর। এখানে দেখো দা হচ্ছে আর্টিকেল অফ প্রিপোজিশন ইন প্রিপোজিশন। তো এই বিষয়টা তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা প্যাসেজ, ছোট্ট একটা প্যাসেজ দিয়ে দেয় এবং বলে যে fill in the blanks with appropriate articles and preposition। তো এগুলো আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের সুবিধা। এবং আর্টিকেল আর প্রিপোজিশন ইউজের ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মতামত যে আমরা যত আমাদের পড়ার অভ্যাসটা বৃদ্ধি করব তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে সুবিধা। যত আমরা পড়বো, শুধুমাত্র আমাদের যে সিলেবাসের বইগুলো সেগুলো নয়, কিন্তু আমাদের সিলেবাসের বাইরেও আমাদের পড়ার যে অভ্যেস সেটা যদি আমরা আরো বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু আর্টিকেল, প্রিপোজিশন এই বিষয়গুলো আমাদের একটা ইনস্টিংক্টে চলে আসবে, আমরা বুঝতে পারবো। তো এই বিষয়টা রপ্ত করবার জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে সাজেশন যে তোমরা পড়ো, যত পারো ইংরেজি বিষয়টা, ইংরেজির বিভিন্ন আর্টিকেল, ম্যাগাজিন, নিউজ পেপার এই বিষয়গুলো তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের সুবিধে। ওকে, তো এই গেল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড এই অংশে আর্টিকেল এন্ড প্রিপোজিশনের কোয়েশ্চেন।